নমস্কার বন্ধুরা, খাসির চর্বি দিয়ে এঁচোড় বানানোর জন্য আমি এখানে একটা মাঝারি মাপের এঁচোড় নিয়েছি। খাসির চর্বি, টমেটো পেস্ট, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা, ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দুটো করে, তেজপাতা দুটো, একটা আলু কেটে নিয়েছি। এখানে এঁচোড়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ দিয়েছি। এবার এই মশলাগুলো সব মিক্সড করে নেব। ভালোভাবে মেখে নিয়ে 3 চামচ সরষের তেল দেব। মেখে নিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি মশলাগুলো শিলে বেটেছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এবার এটা 1 ঘন্টার মতো ঢেকে রেখে দেবো এরকমভাবে। বন্ধুরা, খাসির চর্বিটা আমি লবণ, হলুদ, সামান্য সরষের তেল দিয়ে মেখে রেখেছি। এটা আবার সামান্য একটু ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়েছি। একটুখানি ভেজে নিলেই হবে, বেশি ভেজে নিলে গলে যাবে। বন্ধুরা দেখুন, আলুগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এগুলো কেড়ে নেব। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভেজে নেব ভালোভাবে পেঁয়াজগুলো। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে এঁচোড় যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষাবো। সামান্য একটু চিনি দিলাম। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে কষিয়ে নেব ভালোভাবে। খুব ভালোভাবে কষাতে হবে। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এটাতে জল দিয়ে দেবো। আমি বেশি ঝোল রাখবো না, এই জন্য অল্প জল দিলাম। এবার এখন ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি চর্বিগুলো দিয়ে দিলাম। দু মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার এঁচোড় রান্না রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর থেকে ঝোল কম বা বেশি রাখতে পারেন। এতে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিলাম। আমার খাসির চর্বি দিয়ে এঁচোড় রান্না রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রেসিপি পেতে গেলে প্লিজ কমেন্ট করে জানান।